প্রচণ্ড তাপদাহে যখন বিপর্যস্ত খুলনার জনজীবন, তখন খালিশপুরের কিছু বন্ধু মিলে নিজেদের ও পথচারীদের জন্য লেবু পানির ব্যবস্থায় মগ্ন সময় কাটাচ্ছেন। দেশি লাল চিনি, লবণ, বিশুদ্ধ খাবার পানি, ঠান্ডা নাকি বরফটা নিজেদের বানানো, নিজেদের ফিল্টার পানি দিয়ে বরফ বানানো, মিক্সড করা, মিডিয়াম ঠান্ডা, যাতে ক্ষতি না হয়। প্রবীণেরা বলছেন, সম্পূর্ণ নিজেদের উদ্যোগে এমন আয়োজনে ভরে উঠুক নগরের প্রতিটি পাড়ার তারুণ্য। আয়োজনের বন্ধুরা বলছিলেন, আমরা আনন্দের সাথে এই কাজে যুক্ত হয়েছি। আমরা আমাদের কষ্ট থেকেই উপলব্ধি করেছি এই প্রয়োজনীয়তা। মানুষের জন্য মানুষ এগিয়ে আসাটাই আসল মানব ধর্ম। এর জন্য কোনো প্রতিষ্ঠান কিংবা হাতি ঘোড়া হবার প্রয়োজন নেই। এটা তো আমাকে ব্যক্তি মনে করেন, আমাকে বড় ভাই সবাই মিলে সবারে একটু মানে রিক্সাওয়ালা ভাইকে মানে মিটাচ্ছে, আমাকে আনন্দ হচ্ছে আমাদের। তাপদাহে প্রাণ যায় যায় মানুষের সাহায্যে এগিয়ে আসা কোনো উল্লেখযোগ্য সহযোগিতা আমাদের চোখে পড়েছে কিনা তা প্রশ্নবোধক। বরং অভিযোগের সুযোগ রয়েছে যথেষ্ট। এই গরমে যখন বিদ্যুৎ সেবা পাওয়া উচিত বিনামূল্যে, ঠিক তখন মানুষ দিশেহারা বিদ্যুৎ খরচ মেটাতে। সব মিলে আমাদেরকে নিজ দায়িত্বেই যে নিরাপদে বেঁচে থাকার চেষ্টা করতে হবে, সে সত্যের বিকল্প নেই। আছে, লেবু আছে, চিনি আছে, পানি আছে, লবণ আছে। জীবনেও খাই ভালো। ওদিকে তীব্র তাপদাহে পুড়ছে গোটা খুলনা বিভাগ। দিন দিন বাড়ছে তাপমাত্রা। তাপদাহে পুড়ছে পুরো বিভাগ। ৪৪ ছুঁই করছে পারদের ওঠানামা। জলবায়ু পরিবর্তন, বৃষ্টিপাত কমে যাওয়া, জলাশয় ভরাট করা ও গাছপালা কেটে স্থাপনা গড়ে তোলায় প্রধানত গরম বৃদ্ধির জন্য দায়ী। এছাড়া লবণাক্ততা বৃদ্ধির ফলে বাতাসে আর্দ্রতা বেড়ে যাওয়ায় গরম অনুভূত হচ্ছে বেশি। সমাধানে সবাই সবার নিজ নিজ পক্ষ থেকে এগিয়ে না আসলে সত্যিই আমাদের নিকটতম ভবিষ্যৎ কতটা ভয়াবহতার রূপ নিতে চলেছে তা কিন্তু সহজেই অনুমান করা যায়। একটা, দুটা, তিনটা, এই তিনটা।